আল্লাহর রসুল কত লাঞ্ছিত হলেন, কত অপমানিত হলেন, কত অপদস্থ হলেন। আজকে দেখতে পান না সেই কুরআনটাকে নিয়ে আজকে অপমান করছে। আপনারা কি খোঁজ কোনো রেখেছেন? রাজনীতিটা এমন আজকে হয়ে গেছে, আমাদের মুখ্যমন্ত্রী আজকে এমন বলছেন বেদ, বাইবেল, গীতা, কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন আমার শেষ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এই কোরআনটাকে নিয়ে অপমান করছে। মানে রাজনীতি যে যা পারে করুন, সেটা কোনো অসুবিধা নাই। রসুল আমার যখন এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আজকে ভিডিওটা ছড়াছড়ি হচ্ছে, এখনো আপনারা দেখেছেন নাকি জানি না, এখনো মানে খুবই কষ্ট লাগলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য কুফারে কুরাইশ কত লাঞ্ছিত, কত অপমানিত, কত মার খেলেন, সেই কোরআনটাকে নিয়ে আজকে কথা বলছি। সেই কোরআনটাকে অপদস্থ বলছি, কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করবে। এসব কথা শোনা দেখে নয়, এখনো বড় বড় যারা আমাদের মাতব্বর, বড় বড় মুফতি সাহেব সেজে আছে, বড় বড় মওলানা মুহাদ্দিস সেজে আছে, তারাও আজকে চুপ করে মুখে কুলু মেটে বসে আছে। মানুষের মধ্যে যদি যারা পরিমাণে ঈমান থাকে, যারা পরিমাণ ঈমান, সেও কিন্তু চুপ করে বসে থাকবে না। রাসূল আমার তাই তো বলে গেলেন, তোমরা অন্যায় দেখতে পেলে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলে তোমরা অন্তত জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদ করো। তোমরা মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারলে অন্তত থেকে অন্তত ঘৃণা করো। আজকে দেখা যাচ্ছে কেউ কিচ্ছু করে না, সব আজকে মুখে কুলু পিঠে বসে আছে। কালকে আমাদের ময়দানে মহাসারের দিনে কিন্তু সকলকে ধরা পড়তে হবে। আজকে সোশ্যাল সাইটে যে অন্তত সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেও একটু প্রতিবাদ জানানো আজকে সকলের দরকার। আমরা তো হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না, জবান দিয়ে প্রতিবাদ করুন, লিখার মাধ্যমে প্রতিবাদ করুন।